সেদিনের সকালটা ছিল ভীষণ রকম সুন্দর। শীতকালের সকাল মানেই সুন্দর আমরা সবাই জানি, কিন্তু আমরা কয়জন আর এই সকাল উপভোগ করতে শীতকালে ঘুম থেকে উঠি? তোমরা যারা যারা শীতকালে লেট করে ঘুম থেকে উঠো তারা নিশ্চয়ই আমার কমেন্টে এসে জানিও। তো সেদিন ছিল 13ই জানুয়ারি। আমরা সকাল সকাল রেডি হয়ে জংশনে চলে আসি কোচবিহার যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এখানে এসে শুনি যে ট্রেনটায় আমরা যাব সেই ট্রেনটা আমরা মিস করে গেছি। তারপর আমরা আলিপুরদুয়ারে ট্রেনে উঠে পড়ি। এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে, আর ট্রেনে উঠতে না উঠতেই আমার বরের দুষ্টুমি করা শুরু হয়ে গেছে। দেখো গাইস, এই ভিডিওটা অনেক দিন থেকে ছাড়বো ছাড়বো ভাবছি, কিন্তু আর ছাড়া হয়ে ওঠেনি। ট্রেনে উঠেই আমরা ব্রেকফাস্ট করিনি। আমি বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম চিড়ের পোলাও, আর আমরা সবার প্রথমে সেই চিড়ের পোলাওটা খেয়েই আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করি। তারপর অনেক সুন্দর হাওয়া দিচ্ছিল গাইস। ট্রেনটা প্রথমে তো অনেক জোরে জোরে চলছিল, কিন্তু পরে অনেক স্লো হয়ে যায়, আর এই স্লোর চক্করে আমার বর এখানে ঘুমিয়েও পড়েছে। তারপর আমি ঝালমুড়ি নিয়ে নিই, আর ট্রেনে চড়বো, ঝালমুড়ি খাবো না সেটা তো কখনোই হতে পারে না গাইস। আমি ঝালমুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি, তাই আমি একটা ঝালমুড়ি নিয়ে খেয়ে টেস্টও করে নিলাম। ঝালমুড়িটা ব্যাপক সুন্দর হয়েছিল। তারপর ট্রেনটা কত সুন্দর রাউন্ড শেপে যাচ্ছিলো গাইস। আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে ট্রেনটা অনেক স্লো চলছিল। আমরা এখন যে স্টেশনে দাঁড়িয়েছি ওইটার নাম হচ্ছে রাজার ভাত খাওয়া। কই গেল গাইজ, যাই হোক, আমি তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না। যাই হোক, কিন্তু এই স্টেশনটার নাম ছিল রাজার ভাত খাওয়া। জানি না কেন ওই স্টেশনটার নাম রাজার ভাত খাওয়া। তোমরা যারা যারা আমার ভিডিও দেখবে, তোমরা যদি জেনে থাকো যে এই স্টেশনটার নাম কেন রাজার ভাত খাওয়া, তোমরা নিশ্চয়ই আমাকে বলবে। তো গাইজ, আমরা আলিপুরদুয়ার স্টেশনে নেমে পড়েছি। ট্রেন থেকে আমরা নেমে এখন আমরা অটো ধরে সোজা চলে যাব কোচবিহারের উদ্দেশ্যে। এই যে গাইজ, আমরা কোচবিহারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা প্রায় 2টো অটো চেঞ্জ করেছি। 1 hour later. তারপর ফাইনালি গাইস, আমরা কোচবিহার রাজবাড়িতে এসে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আমরা দূর থেকে কোচবিহার রাজবাড়িটা দেখছি। আর এই যে গাইস, আমরা ফাইনালি কোচবিহার রাজবাড়িতে ঢুকে পড়েছি। এতক্ষণের জার্নি আমাদের সফলতা পেয়েছে গাইস। আমরা সেই 8টার দিকে ট্রেনে উঠি, তারপর ট্রেন থেকে নামতে নামতে আমাদের 12টা সাড়ে 12টা বেজে গেছে। আর এখানে এসে আমরা আরও 2টো অটো চেঞ্জ করেছি। আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। রাজবাড়িতে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 2টো বেজে গেছে। তারপর আমরা কিছু ফটোশ্যুট সামনে করিনি। তারপর আমরা পুরো রাজবাড়িটা ঘুরে দেখি, আর এখানে আমার বর 2টো ভিডিও বানিয়ে দিয়েছিল। তারপর আমরা রাজবাড়ির পেছন সাইডে এসে ফটোশ্যুটও শ্যুট করে নিই। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। গাইস, আমরা এখন রাজবাড়ি থেকে বের হয়ে গেলাম। আমরা অন্য লোকেশনে, আমাদের পার্টনারগুলো সব এখানে ওয়েট করতেছে। এই যে আমাদের ছোট বড় মাঝিরা, এটা কি মাঝারি পার্টনার? বড় পান্না হ্যাঁ, বড় পার্টনার ডিউটি করতেছে। ঠিক আছে গাইস, টাটা। A few moments later. গাইস, তারপর আমাদের খুব খিদে পেয়ে যায়। আমরা রাজবাড়ির সামনে একটা হোটেলে ঢুকে আমাদের পেট পুজোটা ওখানে সেরে নিই। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে মদনমোহন মন্দিরে ঘুরতে চলে গিয়েছিলাম। মদনমোহন মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই নিউ কোচবিহার জংশনে। আমরা এখানে এসে টিকিট কাটে আমরা সোজা বাড়ি চলে আসি।